বড় ভাই এত উত্তেজিত হলে কি করে হবে বড় ভাই? ঠিকই বলছে কাকা, একটু মাথা ঠান্ডা করে কাজ করো না। মাথা আমার নষ্ট হয়ে গেছে রে, আর এই মনে আমার অনেক কষ্ট রে। সে তো বুঝতে পারছি কাকা, বউ হারানোর যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। এই লাউড়া মুখে তুই চুপে, তো কথা বলতে না, চুপ কর। শালা আমার বউকেলি পালিয়ে গেছে রে, কত বড় হিম্মত। এত উত্তেজিত হবে না, ঠিক বৌদিকে আমরা খুঁজে বাই করে নেব। আরে ও ঢেমনকে আর খুঁজে বাই করে কি হবে? আমার মান সম্মান যে হারিয়ে গেল, আমার মান সম্মানটা যেরকম ছিল সেরকম কি আর কোনোদিনও হবে বল? তা হবে না। হে ওকে বাইরে বাই করতে বাল মুখটাকে। বলছিলাম বড় ভাই, কালুর ব্যবস্থাটা তাহলে কি করবেন? দাঁড়া বড়, আগে কাকিমার ব্যবস্থাটা হোক। মারবো বুকা চুদা তোকে, তুই চুপ করতে বলি না আমি? বেলে বেলে চুপ করলাম। কেন, ও তো থানাতে রয়েছে। হ্যাঁ, তার ব্যবস্থাটা কি করবেন সেটা কি কিছু ভেবেছেন? যা বলার আমি অফিসারকে সব বলে দিয়েছি, ঠিক আছে? 50 লাখ টাকার কমকে ছাড়বে না, টাকাটা হাতে নিয়ে নেবে, তারপর আমরা ভাগবাটা করে নেবো। এখন এই গুদমারানির ভাই সুরের বাচ্চা ফটকিকে কোথায় পাবো সেই চিন্তা কর। ওর ফ্যামিলিকে তুলে আনলে কেমন হয়? ওর ফ্যামিলি তো আমার হাতের মুঠোই রয়েছে বেবু কাচুদা, ওর ফ্যামিলিকে তো ডাকলে এখন এখানেই চলে আসবে। নারকেল বেগম আর ওর মেয়েটা সব সময় তো ফটকির বিরুদ্ধেই ওরা কথা বলে, তাহলে ওদের দুজনকার কিসের সাজা দেবো? ওর বাপকে দিলে হতো না কাকা? আমার মন বলছে কাকা, ওর আব্বা সব জানে। ঠিকই বলছে বড় ভাই, ওর বাপকে আর ছোট বউটাকে তুলে নিয়ে পেশায় দিলে পারে আমার মন বলছে সত্যি কথাটা বলবে, কোথা আছে না আছো। যদি তাই করতে হয় তাহলে সেটাই করব। বউ আমার আর দরকার নেই, বউ তো আমার মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দিয়েছে। আমার মান সম্মান ইজ্জতকে নিয়ে ফুটবল খেলা করেছে ওই সুইরের বাচ্চা ফুটো। আমি ফুটোর লাশ দেখতে চাই, লাশ। তার জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব, তোরা সব ব্যবস্থা কর। আরো লোকজন লাগে বাইরে থেকে নিলে, আমার দরকার এখন ফুটুকে। তাহলে এখন কি করবে কাকা? ওই ফটকের আব্বাকে আর ওই ছোট বড়কে ধরে আনবো? তুই পারবি ধরে আনতে? না ওই কাকা, আমি ওই ঈদের সাথে গেতাম তাই বলছি। আর কপালে চিত্র না খুব বকে, উপরে উপরে কথা বলে। ভুল হয়ে গেছে কাকা, আর বলবো না। তুই ভুল বলিসনি, তুই ঠিকই বলেছিস। হামসাফার, হ্যাঁ বলো বড় ভাই। ফালতুকে সাথে করে নিয়ে যা, ওর ছোট বৌমাকে আর ওর বাবাকে যেমন করে হোক এইখানে লিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। এই যা, তুই যা ফালতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 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 কাকা। চলো বন্ধু। তো বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদেরকে ইন্ডিয়ার উলটাইমেট গেমিং সেন্ট স্পোর্টস সাইট ক্যারিকিকের ব্যাপারে বলতে চাই, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় ক্রিকেটার দীনেশ কার্তিক। এখানে রেজিস্টার করলে পাবেন 300 টাকা রিপিট বোনাস। ক্যারিকিট অফার করছে 50 মিলিয়ন ক্যারি ব্যান প্রাইমার ল্যাঙ্গুয়েজের উপলক্ষে। এখানে রেজিস্টার করতেই তোমরা পেয়ে যাবে 50 টাকা ফ্রি স্পিন জিলি গেমসে, আর তোমরা এর মাধ্যমে জিতে যেতে পারো আইফোন 15 প্রো ম্যাক্স। আর যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করো তাহলে পাবে 300 টাকার সঙ্গে 50% অ্যাফিলিয়েট কমিশন। তোমরা এখানে সহজে ফোনপে, গুগল পে বা ব্যাংকের মাধ্যমে টাকার ডিপোজিট বা উইথড্রও সহজে করতে পারবে। তো অপেক্ষা কি করছো? ফার্স্ট কমেন্টে অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে, এখনই রেজিস্টার করো। বন্ধু বলি না, শালাকে মারবো। বে বে বে, চলো চলো। বড় ভাই, বৌদিকে যদি না পাওয়া যায় তাহলে আমার একটা কথা শুনবেন? কি? বৌদিকে যদি না পায়, নারকেল বেগমকে আপনার পার্টি অফিসে রেখে দিবেন, আর ফটোর বাবাকে মারধর দিয়ে ওর জমি জায়গা যা আছে সব কেড়ে নেবেন, তোকে গ্রাম থেকে খেদিয়ে দিবেন। সে তো আমি করবোই, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, আমি কি ওদিকে শান্তি দেবো ভেবেছিস? ওদিকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো, তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত। এমএলএ সাহেব, আমার ছেলেকে আপনি গোডাউন পরিষ্কার করার জন্য ডেকেছিলেন, তার পরিণতি কি এই আমার ছেলেটা জেলে ভরা থাকবে? গোডাউন পরিষ্কার করতে যাবে, গোডাউন পরিষ্কার করে চলে আসবে। মেয়ে ছেলেকে রেপ করা কি দরকার ছিল তোমার ছেলের? বাবা, তুমি আমার ছেলের বন্ধু গো, বন্ধু হয়ে এরকম কথা বলছো তুমি? যা সত্যি তাই বললাম। এমএলএ সাহেব, আপনি কিছু তো একটা ব্যবস্থা করুন আমার ছেলেকে ছাড়ানোর জন্য। কি ব্যবস্থা করবো বলতে পারো? তোমার ছেলেকে হাতে নাতে ধরেছে বড়বাবু। দয়া করে যদি আপনি একটু থানাতে বলে দিতেন। ঠিক আছে, এত করে যখন বলছো তুমি, আমি একটু চেষ্টা করবো, আমি ফোন করে বলে দেবো। তুমি এখন দেখো গিয়ে কি বলছে। ঠিক আছে, চলো গিন্নি, একবার থানাতে চলো। বেটা আমার শাসিয়ে যায় আর বাপ বলে দয়া করো। করবেন নাকি? এমন দয়া ময়া করবো না, একবারে হাতে বাটি ধরিয়ে দেবো। আমার নাম এমএলএ বিকাশ দত্ত। বাটি ধরিয়ে দেওয়াই ভালো। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। দুটো ম্যাকডল রাম লিয়াই, মদ না খেলে মাথায় কাজ করছে না। হ্যাঁ বড় ভাই, যাচ্ছি, এখনই নিয়ে আসছি। লেওড়া আমার বউ কেলি পালিয়ে গেল রে বড়া, আমি একটা এমএলএ, এটা কি মানা যায়? উফ, ধৈর্যের বাঁধ ভেঙে গেছি। কিন্তু কিছু করারও নাই, সে মাগেই তো তার সাথে চলে গেছে হাত ধরে, তার হাতও কেটে নেবো আমি। স্যার, আমার কি অপরাধ আপনি আমাকে এনে জেলে ভরে দিলেন? তুই কি অপরাধ করেছিস কি না করছিস তার বিচার করবে জজ। আমি তো ভালো ছেলে, আপনি তো আমাকে এনে ফাঁসিয়ে দিলেন এখানে। তুই কত বড় বৈধ হারামি ছেলে সে আমাদের জানা যাবে, ফাঁসিয়ে দিলে মারাচ্ছি, চুপ করে বস।
কাজটা ভালো করছেন না আপনি, আমি এমএলএ সাহেবের লোক। তুই কি বল আমাদেরকে ভয় দেখাচ্ছিস নাকি? ভয় কেন দেখাবো আপনাদেরকে? আমাকে আপনি রেপ কেসে ফাঁসিয়ে দিলেন। বাল মুকুচুদা তুই রেপ করেছিস তবে বুকাচুদা কথা বলি কোনে বাজি কে লাভ কোনে আবার। এটা সম্পূর্ণ জুলুম করা হয়েছে স্যার আমার উপরে। স্যার আমার ছেলে কি এমন অপরাধ করলো যার জন্য তাকে জেলে ভরে দেওয়া হলো? বাপ শোনা কালু আমার তুই কি কাজ করলি রে শোনা? আমার কোনো অন্যায় নেই মা, আমাকে সবসময় দিলে এসে ভোট দিলে জেলে। শোনো তোমার ছেলে জগজিন তো একটা বিয়েওয়ালা মেয়েকে রেপ করেছে। কি বলছেন স্যার এসব আপনি? মিছি কথা বলছি, বানার বান কমার। ভাষা খারাপ করবেন না আপনি। চুপবে এর কপালি চুদা, ছেলের সাথে তোকেও ভোট দেবো আবার। এ চুপ তো ভাড়ার বাল আমার। শোনো তোমার ছেলে যে কাজ করেছে ঠিক আছে, তার জন্য কোর্টে বিচার হবে। এখানে ছেলেকে দেখতে এসো, দেখে চলে যাও। আর ও যে কাজ করেছে ও নিঘাত ফাঁসি হয়ে যাবে, কিচ্ছু করার নাই। স্যার দয়া করুন স্যার, আমার ছেলেটাকে ছেড়ে দিন স্যার। ও এরকম ভুল আর এরকম অন্যায় আর জীবনে কখনো করবে না স্যার, ওকে ছেড়ে দিন। এখানে ওরকম কান্নাকাটি করে কোনো লাভ হবে না ঠিক আছে। অন্য কোনো অন্যায় করলে সেক্ষেত্রে তাকে আমি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতাম, কিন্তু ও যে ঘোর অন্যায় করে বসেছে। রেপ করেছে রেপ। বাবা আমি রেপ করিনি, আমি শুধু গোডাউন পরিষ্কার করতে গিয়ে দাঁড়িয়েছিলাম আর ওই মেয়েটার সাথে কথা বলছিলাম আর এই অফিসার আমাকে ধরলি চলে এলো। শালো হারামিকে দুঘা দিয়ে তো শালো খুব বকছে। এই কথা বলছি কেন বে, মার খাবি লাই? স্যার ওকে আর থানাতে রাখার দরকার নেই ঠিক আছে, ওকে রাতারাতি কোর্টে চালান করে দিন। ওর তো বাবা মা আছে, কোর্টে থেকে ওকে ঠিক ছাড়িয়ে আনবে, ওকে কোর্টে চালান করে দিন। স্যার এমএলএ সাহেব আপনাকে ফোন করে কিছু বলেনি? এমএলএ সাহেব মারাইছে, এমএলএ সাহেবের বাপের সম্পত্তিটা কি থানাটা, তাই এমএলএ সাহেব বলবে। ও ফোন করেছিল, বলে দিয়েছি বিচার কোর্ট থেকে হয়ে যাবে। বুঝি স্যার আমি একটা কথা বলবো আপনাকে? ঠিক আছে বলো। বুঝি 30-40 হাজার টাকা মতো আপনাকে আমি দিচ্ছি, আমার ছেলেটাকে ছেড়ে দিলে হতো না? 30-40 হাজার টাকা? বুকাচুদা তুই ছেলেকে তুলে আন দিকে তো 42 হাজার টাকা তেল লিখে যাবে গাড়িতে। তুই 40 হাজার টাকা বলিস কোন হিসাবে? তার উপর আবার তুই ছেলে রেপ করে যাবে। লাখের কথা বল, লাখের কথা বল। ছেলে যদি জীবন্ত বাড়ি নিয়ে যেতে চাস তাহলে লাখের কথা বল, আর নাহলে সুজা বাড়ি যা দি বইয়ের কাছে শুয়ে আবার ছেলে তৈরি কর গা। ও ছেলের কথা ভুলি যা তুই। ও শালা বৈদ্য হারামি মা মেগু ছেলিও। ও খান কি ছেলে সুইরের বাচ্চা জুড়া নাই রে। রেপ করেছে রেপ। রেপ মানে বুঝিস হে বুকাচুদা? মানে পাকানে জোর জবস্তি করে ডান্ডা ভয় দিয়েছে তোমার ছেলে। এ ওর বোক একবার রেপ করতো তো দেখ তো আর কেমন লাগে। স্যার কথাবার্তা ভালো করে বলবেন স্যার। আমি বলা রেপ করেছি? আমি তো মেয়েটার সাথে কথা বলছিলাম আর তখন তো তোমরা আমাকে ধরলি চলে এলা। তুই চুপ কর বাবা, তুই চুপ কর, তোর বাবা কথা বলছে ওদের সাথে, তুই চুপ কর। আপনি কত টাকা চাইছেন? তোমার ছেলের নামে পুরোপুরি একটা চার্জশিট তৈরি হয়ে গেছে, আর সেই চার্জশিট ক্লোজ করতে গেলে পরে মিনিমাম 50 লাখ টাকা ধরে রাখো। 50 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো স্যার? 50 লাখ টাকা আমাদের দরকার নেই তো, তোমার ছেলে অন্যায় করেছে তার সাজা দেবে কোর্টে থেকে জজ, ঠিক আছে? তুমি এখন বাড়ি যাও, 50 লাখ টাকা আমাদের দরকার নাই তো আমরা বলেছি তোমাকে দিতে। তোমার ছেলে যে অন্যায় করেছে সেই ফাইলটা চাপা দিতে গিয়ে 50 লাখ টাকাই প্রয়োজন হবে। আর না হলে 14 দিনের মধ্যে তোমার ছেলে ফাঁসিতে ঝুলবে। এবার চিন্তা ভাবনা করো তুমি কি করবে। ওগো গিন্নি তাহলে কি করবে গো? কি আর করবে, কোনো মা বাপ কি চায় তার ছেলেটা তার চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ুক? আর সে মৃত্যু খুব কঠিন মৃত্যু হবে। প্রথমে একটা কালো টুপি দিয়ে তোমার ছেলের মাথাটাকে ঢেকে দেওয়া হবে, তারপর জল্লাদ এসে ফাঁসির দড়িটা তোমার ছেলের গলায় পরিয়ে দিবে, তারপর চেনটা টেনে দিবে আর তোমার ছেলে পাতালের তলায় ঢুকে যাবে আর দড়িটা টাইট হয়ে যাবে আর জিভটা 1.5 হাত বেরিয়ে যাবে। 3.5 মিনিট পর তোমার ছেলে মরে যাবে। তারপর লাস্টে লিগেই কুমিরের খাবার করে দেবে তোমার ছেলের। যদি চাও তোমার ছেলে কুমিরের খাবার না হোক তাহলে 50 লাখ টাকা দিয়ে যাও, আর যদি চাও যে ছেলে কুমিরের খাবার হোক তাহলে তুমি চলে যাও। ওগো, তুমি একটা কিছু টাকা ব্যবস্থা করো, আমার আর ভালো লাগছে না এসব কথা শুনতে। কি করবো গিন্নি? 50 লাখ টাকা দিতে বলছে যে। যা হোক করে তুমি আমার ছেলেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে চলো। তুমি তো লটারিতে 1 কোটি টাকা পেয়েছো, 50 লাখ টাকা দিয়েই দাও, দিয়ে তোমার ছেলেটাকে এবারকার মতো ছাড়িয়ে লাও। ওইও বুঝুক আর কারোর সাথে যেন না মিশে ও। ঠিক আছে আমি ব্যবস্থা করছি। স্যার আমার ছেলেকে কোর্টে চালান করার প্রয়োজন নেই, আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এখনই নিয়ে এসে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। চাপা না দিলে কাজ হয় না। কি? হে বুকাচুদা তুই চুপ হে। আমি কি কোনো ভুল কথা বললাম স্যার? তুমি চুপো হে আর কপালি চুদা তুমি চুপো। আপনি যান টাকাটা নিয়ে আসেন, আমি সব কাগজপত্র ঠিক করছি, আপনার ছেলেকে আপনি এসে নিয়ে যাবেন যান। বাবা এসো, আর দেরি করো না। ঠিক আছে স্যার আমি টাকা নিয়ে আসছি। কই হে ঘোড়ার বাড়া কপালি চুদা? জি স্যার। তোর বউজি তার কাছে তোকে শুইতে লাই, সেটা কি করিলে সেটা আমি বুঝতে পারছি না বে। তুই তো একবারে আনারি বে। কি 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 কেন স্যার? তুই তো এখনই সত্যি কথা বলতেছিলি বে। অতই সহজ নাকি স্যার আমি সত্যি কথা বলে দেবো? আমি একটু প্যাট সাজিয়ে প্যাটের খবর নিয়েছিলাম। ও তোকে পেটের খবর নিতে হবে না, সে যা করার আমি করে দেবো। ঠিক আছে স্যার তাই হবে। সত্যি জান কি অপূর্ব দেখতে তুমি। তাই নাকি? হ্যাঁ, যেন হচ্ছে জড়িয়ে ধরে শুয়ে থাকে 3 ঘন্টা। আমি তো তোমারই গো, তুমি যতক্ষণ খুশি জড়িয়ে ধরে শুয়ে থাকো, কোনো অসুবিধা নেই। আমার একটা জিনিস গর্ব করে বলতে বিশাল ইচ্ছা হচ্ছে। কি ইচ্ছা হচ্ছে তোমার? বলতে ইচ্ছা হচ্ছে আমার মতো পুরুষ যেন প্রতিটি ঘরে ঘরে একটা করে জন্ম হয়। তাই নাকি? তুমি কিসের পুরুষ শুনি? তুমি কার বউ বলো তো? কেন এমএলএ? তাইলে এমএলএর বউকে আমি বিয়ে করেছি, তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ আছে? সেটা বলো।
আমি যদি না করতাম তুমি আমাকে পাইতে বিয়ে করতে? তুমি যে করবা সেটা আমি জানতাম শোনা। তুমি আমার যে চঙ্গু মঙ্গু পাখি, আর এই পাখির জন্য আমি কত রাত জেগেছি শোনা, কি বলবো তোমায়। রাত্রে যখন তোমার কথা মনে পড়তো না, তখন আমার দুটো বইয়ের মধ্যে একটা বউকে ভালো লাগতো না, এই কাত করে সকাল হয়ে যেত, কাটি মনে হয়তো কতক্ষণে তোমার দেখা পাবো। তাই বুঝি? হ্যাঁ গো, আমার জানু মানু ফুলকলিচি পাখি। সেটা আবার কি জানো মানু ফুল করেছে পাখিটা? তার মানে হচ্ছে তুমি আমার অন্ধকারের হেরিকল। তাই নাকি? একটা কথা বলবো শোনা তোমাকে। বলো, কি বলবে? আমরা তো আর কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না, এখানেই আমাদেরকে থাকতে হবে। কিন্তু দেশের মধ্যে একটা ঝামেলা হয়েছে, কি জানো তো বউ? কি ঝামেলা? উশাল রুম ভাড়াটা বেশি লিখি, 800 টাকা রুম ভাড়া নিয়ে লিখি। কি আর করা যাবে বলো, 800 টাকা নিলে এবার। তুমি যদি আবার একটা বুদ্ধি খাটাইতে পারো তাহলে আবার ভাড়া কমে যাবে। আমি আবার কি বুদ্ধি খাটাবো? সেই বুদ্ধিটাই তো নাই তোমার, তাই লিখে তুমি আমার সাথে আসতে বলো। কি বলছো কি তুমি? ঘরের যে মালিক তাকে মাঝে মধ্যে কি কি বললা? মাঝে মধ্যে একটা দুটো করে বাসি পরোটা যেগুলো বেরিয়ে যায় সেগুলোকে দিবা, তাই বলছে। ও বাসি পরোটা খাবে? ও বড় লোক মানুষ। কত বড় লোকে খেয়ে দিল বাসি পরোটা, ও তো শালা ছোট লোক, ও তো খাবেই।